জীবন্ত সাপ ডুবিয়ে তৈরি হয় যে মদ। আপনাদের কাছে এই মদ হতে পারে ভয়ের কোনো বিষয়, কিন্তু জাপানিদের কাছে এটি অনেক সুস্বাদু পানীয়। এমনকি এই বিষধর হাবু সাপ থেকে তৈরি মদ বাড়িয়ে দেয় যৌনশক্তি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জীবন্ত সাপ ডুবিয়ে তৈরি হয় যে মদ। আপনাদের কাছে এই মদ হতে পারে ভয়ের কোনো বিষয়, কিন্তু জাপানিদের কাছে এটি অনেক সুস্বাদু পানীয়। এমনকি এই বিষধর হাবু সাপ থেকে তৈরি মদ বাড়িয়ে দেয় যৌনশক্তি। রাম, হুইস্কি, বিয়ার, ভদকার নাম তো শুনেছেন, কিন্তু আপনি কি কখনো সাপ ডুবিয়ে তৈরি ওয়াইনের কথা শুনেছেন? চাল বা অন্য শস্য থেকে তৈরি ওয়াইনে একটি জীবিত বা মৃত সাপ দেখে দেওয়া হয়। স্নেল ওয়াইন প্রস্তুত করা হয় চীনে। এটি পশ্চিম চীনের কোনো এক রাজবংশের লোকজন প্রথম প্রস্তুত করেছিল। এরপর থেকে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এটি। এই ওয়াইন সাধারণত ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। চীন ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তর কোরিয়া, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, জাপান এবং কম্বোডিয়া জুড়ে তৈরি হয় এই ওয়াইন। বলা হয় কুষ্ঠরোগ, অতিরিক্ত ঘাম, চুল পড়া, শুষ্ক ত্বকের চিকিৎসা হয় এই ওয়াইন দিয়ে। এই ওয়াইনকে টনিক হিসেবেও দেখা হয়। বোতলে একটি জীবিত সাপ রেখে তাতে চাল, গম বা অন্যান্য শস্যের সাথে অ্যালকোহল যোগ করা হয়। সেই মিশ্রণ কয়েক মাস পর্যন্ত গাজন প্রক্রিয়ায় রাখা হয়। এর সাথে ফর্মালডিহাইডও যোগ করা হয়। ভিয়েতনামের সাপকে উষ্ণতা এবং পুরুষত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেই কারণে স্নেক ওয়াইন ভিয়েতনামে বেশ জনপ্রিয়। কিছু গবেষণায় দেখা যায় স্নেক ওয়াইনে ব্যথানাশক বৈশিষ্ট্য রয়েছে। এখন প্রশ্ন হলো, এটি পান করা কতটা নিরাপদ? এর উত্তর হলো, এই ওয়াইন প্রস্তুতিতে ইথানল ব্যবহার করা হয়, ফলে সাপের বিষ কেটে যায়। সাধারণত এই ওয়াইন প্রস্তুত করতে অতিরিক্ত বিষাক্ত সাপ ব্যবহার করা হয় না, তবে এ নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। স্নেক ওয়াইন পান করা বিপজ্জনক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। মানুষই একমাত্র জীব যে মদ খায়, আবার সব মানুষ মদ খায় না। আমাদের সমাজে খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা মদ খায়। মদের সঙ্গে জড়িয়ে আছে অনেক দুঃখ, বেদনা, না পাওয়ার যন্ত্রণা, অনেক বিষাদ থেকে মুক্তি লাভের আশ্চর্য মাদক মাখানো জাদুকরী সব গল্প, অনুভব ও অনুভূতি। রবীন্দ্রনাথ আসলেই মহাগুরু। আজ থেকে কত বছর আগে তিনি লিখে গেছেন, আমি জেনে শুনে বিষ করেছি পান। আজ বিষাক্ত মদ খেয়ে নীরবে নিভৃতে দেশের আনাচে কানাচে কতজনেই না কবিগুরুর এই মহাসঙ্গীত গাইতে গাইতে মৃত্যু নদীতে ঝাঁপ দিচ্ছে। সে খবর কে রাখে? চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।